হাই, ওয়েলকাম টু কল্পনা রান্নাঘর চ্যানেল। আজ আমি বানাবো ভেজ টিক্কা রোল। তো এটা বানানো খুবই ইজি আর একটা একদমই ইউনিক একটা রেসিপি। বড়রা বাচ্চারা সবাই খেতে খুবই ভালোবাসবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তার আগে এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে থাকা লাল বাটনটা প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমার ডেইলি আপডেট আমাদের কাছে পৌঁছে যাবে। ভেজ টিক্কি রোল বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা স্কিপও করতে পারেন। আর রয়েছে একটা ক্যাপসিকাম কুচি, আর দেব বাঁধাকপি কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 চামচ সয়া সস। আর কিছুই কিন্তু আমি এর মধ্যে দেব না। এরপরে আমি সবকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিলিয়ে নেব। সবজি থেকে যেহেতু নুন দেওয়ার পরে আমাদের জল রিলিজ হয়, তার জন্য কিন্তু এটা বেশিক্ষণ কিন্তু আমাদের মাখিয়ে রাখা চলবে না, সাথে সাথে আমাদের বানিয়ে নিতে হবে। তো আমার এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেলানো হয়ে গেছে। এই পাশে আটাটাও আমার 10 মিনিটের মতো সেট হয়ে গেছে। এরপর আমি হাতে একটুখানি তেল নিয়ে আবার আমি একটুখানি এইভাবে মথে নেব। তারপর আমি আটাটাকে 2 ভাগে ডিভাইড করে নেব। তো আটাটাকে আমি ঠিক এইভাবে 2 ভাগে ডিভাইড করে নেব। তারপরে আমি চাকির মধ্যে একটুখানি তেল দেব, আর বেল্লাতেও আমি তেল লাগিয়ে নেব। এরপরে একটা রোলার নিয়ে এভাবে ডো নিয়ে পরে রাউন্ড শেপ দিয়ে দেবো। তারপর এটা রেক্ট্যাঙ্গেল আমি শেপে বেলে নেব। এটা একটু মোটাই আমাদের বেলতে হবে, যেহেতু এর মধ্যে আমরা সবজিটা দেব, তার জন্য এটা আমাদের একটু করে মোটাই বেলে নিতে হবে। তো দেখুন, ঠিক আমি এইভাবে বেলে নিয়েছি, ঠিক এতটা মোটা আমাদের থাকবে। এরপরে আমি অর্ধেকটা সবজি দিয়ে দেবো। পুরো চারপাশে আমি স্প্রেড করে দিয়ে দেবো। তারপরে চামচের সাহায্যে এইভাবে আমি প্রেস করে করে আটার সাথে বসিয়ে দেবো। তো দেখুন, ঠিক আমি এইভাবে বসিয়ে নিয়েছি। এরপরে আমি এইভাবে রোল করে দেবো। ঠিক এইভাবে আমি রোল করে নেব। তারপর হাতের সাহায্যে একটুখানি প্রেস করে করে আমি একটু লম্বা করব। 2 সাইডের মুখটা আমি এইভাবে মুড়ে দিয়েছি। তারপরে এটা আমি পিস পিস করে কেটে নেব। এরপরে একটা নিয়ে পরে আমি এইভাবে হাতে করে প্রেস করে ঠিক টিকির শেপ দিয়ে দেবো। টিকিয়ার যেরকম আমাদের শেপ হয়, ঠিক টিকিয়ার সেইভাবে আমি শেপ দিয়ে দেবো। আমি এখানে সবকটা টিকিয়ার শেপ দিয়ে দিয়েছি। তারপরে আমি এই পাশে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে মাত্র আমি 3 থেকে 4 চামচের মতো রিফাইন অয়েল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আঁচটা আমাদের এই সময় একদম লো টু মিডিয়ামে থাকবে। এরপর আমি একটা একটা করে টিকিয়া আস্তে আস্তে দিয়ে দেবো। আমাদের ধ্যান রাখতে হবে, আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে থাকবে, ফুল ফ্লেমে কিন্তু একদম থাকবে না, কারণ সবজিটা আমাদের কাছে। এটা আমাদের খুব আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। এটা বয়েল করেও ভালো লাগে, যেরকম আমরা মোমোস তৈরি করি ঠিক সেরকম বয়েল করেও ভালো লাগে, আবার স্লো ফ্রাইও খুব ভালো লাগে। তো আমি এখানে স্লো ফ্রাই করেই দেখাচ্ছি। খুবই টেস্টি হয়, স্লো ফ্রাইটা বেশি টেস্টি হয় বয়েল করার থেকে, তাই আজকে আমি স্লো ফ্রাই করেই আপনাদেরকে দেখাচ্ছি। এক পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি আরেক পাশটা পাল্টে দেবো। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা পাল্টে দেবো। দেখি ওই সাইডটা আমার হয়েছে কিনা।
দেখুন এক সাইড আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবকটা পাল্টে দেবো। উল্টো সাইডটাও ঠিক আমি এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো।